আপনারা অবশ্যই দেখি বুঝে গেছেন কী অবস্থা। আর পুরো ভিডিওটা দেখতে হলে উপভোগ করেন। তো আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করেন, পেজে নতুন হলে ফলো দিবেন, অবশ্যই লাইকটা কমেন্ট শেয়ার করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়েরা বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি নোয়াখালী ঢাকার তো আইসি, আপনারা দেখছেন ঢাকার ভিডিওটা দেখছেন। ঢাকার তো নোয়াখালী তো আমরা আইসি ঠিক বিয়ে খাইতাম, জাস্টলি বিয়ে খাইতাম আইসি অন বিয়ার হলুদের দিন। হলুদের প্রায় 12টা বাজে গেছে, 12টা বাজে গেছে। এত রাত্রে যাওয়ার কথা ছিল না, তো চিন্তা করছি না আইসি যতে বিয়েত অবশ্যই বিয়েতে অ্যাটেন্ড করাটা উচিত। তো ওই গায়ে হলুদে গেলাম, যাওয়ার পরে কই না একটু যাইতেছি, আর পথে রাস্তাঘাট সব দোকানপাট এত দোয়ান টোয়ান সব বন্ধ। তো থাকার কারণে তো রাস্তাটা পুরা খালি। আমরা আনের ভাইয়া হুন্ডা চালাইতেছে, আনের ভাইয়ের পিছনে আর পিছনে আর বড় ভাই হুন্ডা চালাই আসতেছে একা। বড় ভাই একা হুন্ডা চালারে করে একা, মানে একলা এত রাত একলা পথে থাকতো না। তো সেই হিসেবে আমার বড় ভাই করে গার্ড দিবার লাগে। এটা হচ্ছে গার্ড না, এটা হচ্ছে ভালোবাসার কারণে। আর বড় ভাইয়ের লগেও আজকে প্রায় অনেক বছর পরে দেখা হয়েছে। ব্যাগের কাজের সূত্রে একজন এক জায়গায় থাকে, তো মানে অনেকটাই ভালোই লাগে। আর এই রাস্তাটা হয়েছে আমরা ইয়ার বাড়ির সামনে, একরাম চৌধুরীর বাড়ির সামনে দিয়ে যাইয়ের। এই একরামুল করিম চৌধুরী, উনিও একজন আমাদের নোয়াখালীর বড় মানে একজন নেতা মানুষ। তো হেতেনের এই পাশের রাস্তাটা, এই ওনার বাড়ির রাস্তাটা এত সুন্দর, মানে এন্ডি চালাইতে একটুও কষ্ট হয় না। আর কি কমো, মানে আর কিছু কোয়ার নাই, অন্য রাস্তা এত খারাপ। যাই হোক, আমরা বিয়ে বাড়িতে আসি পৌঁছাইছি, এটা হচ্ছে সবচেয়ে বড় আনন্দের বিষয়। তো অনুষ্ঠান ভালো করি শুরু বেগিন আনের সাজার। আমরা মানে হঠাৎ করেই আমরা একটা সারপ্রাইজ, এটা হচ্ছে জামাই মানুষ। তো আমরা সারপ্রাইজ হয়ে গেছি। আমরা হঠাৎ করে এরকম আসমু গায়ে হলুদে। যাক আলহামদুলিল্লাহ, আমরা আসি ঢুকলাম বাড়িতে। তো আমরা বাড়ির ভিতরের দিকে যাইয়ের। তো এখান দিয়ে তারা নুমানে খাওয়া শুরু করে দিচ্ছে, হাতে খাইলার আগে আমি তোরা একটু ভিডিওতে রাখি, তুই যেন এত সকাল খাইয়ে লারস। তো এখানে গায়ে হলুদের অনুষ্ঠানে মানে সব কিছু খাবার দাবার সব কিছু মানে সাজাইছে। আর আমরা নোয়াখালীতে সব কিছু এরকম টেবিলে এরকম সাজাই আনে দেয়, পিঠা চকলেট সব, মানে দেখতে অন্যরকম ভালোই লাগতেছে। তারপর ফল মিষ্টি মানে অনেক কিছু করে, বাট যা কতটুকু সম্ভব হয়েছে আলহামদুলিল্লাহ করছে। আর দুলার নাম হয়েছে, মানে খালতো দেবরের নাম হয়েছে সাইমন। তো তার কেক, তো তার কেকটাও সুন্দর হয়েছে। এরা এখানে যা হয় আর কি, ও এতার হয়েছে আঙ্গুর তালতো ভাইরা অনগা আইসে হওয়ার কারণে। আর আমরা এই টুকিটাকি করে সাজাইছে। আর এমনি সাইকেল, মানে এটা হচ্ছে ছোটো বাচ্চা যা কয় মানুষে, ওই হিসাবে সাইকেল। তো যা খেয়ে অনগা নতুন উদ্দেশ্যে পা দিব। আর এনেছে রাত্রের খাওয়ার, তো হচ্ছে বিরিয়ানি, মুরগি দিয়ে বিরিয়ানি করছে। আর মানে এই টাইমে খাইব। তো আর এই তালতো ভাইরা তো আইসেই খায়, কতক্ষণ বসে টইছে। আমি কইছি না খাবার দিয়ে দেন, এত করে খাওয়ারের ব্যবস্থা হয়ে গেছে। গায়ে হলুদে আইসে তালতো ভাইরা, ও বেয়াই একজন বেয়াই লাগে। এরা বেয়াইরা খাইতে আইসে অনাইক নানেগুলো একটু ভিডিও করি। আর তারাও হিসাব করলে আর বাবার এলাকার লোক অনাঙ্গ বিয়ে হয়ে গেছে। তো একজন ভাইবাদাররা সব এরা কবিরাট কলেজে হরে। যারা ভিডিও চান তারা অবশ্যই চিনবেন, অনেকে হয়তো চিনতেও পারেন বা জানা হতে পারেন, হয়তো জানি না। আর হয়তো নোয়াখালীতে থাকাই হয় না। তো আর এনে এতগুলো তালতো বেয়াইগুলাই নাস্তা রেডি করছে। আবার মানে হেগেরা আসছে হিসাবে হেগুলো আগে নাস্তা দে, আমি কইছি না আগে খাবারটা দিয়ে দিত নাস্তা। আর এনে আচার দিছে, মানে মনে চাইতেছে আচারের প্লেট খানে চুরি করে লই যাক আচার অনগা তালতো বাইরা খাইব। মানে সব খাওয়া দাওয়া করার পরে একটু ফল মিষ্টি মানে মিষ্টি কাত না। তো এটা দেওয়ার কারণটা হচ্ছে পরে আমি কইছি, ওই আসছে যত দূরের তুন আগে খাবারটা খাইয়ে লাগ, এই খাবার কিন খাইলে মানে বিরিয়ানিটা আর খাওয়া হইতো না। তো এর কারণে নাস্তাটাই পরে দেওয়া হয়েছে। এটাকে এক একজনের ডায়লগ শুনেন।
দেখা যাবো হ্যাঁ তারপরে এবার আপনারা কোন আমরা কলেজে গেলে তার পিছন দেখতে দেখতে আমরা এখানে ভিডিও করতে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের এর পরিচয় দিতে সেটাই বগুড়া পৌরসভা ছাত্রলীগের সেক্রেটারি ওরে শালা, এত ভালো লোক। আসসালামু আলাইকুম। এখন তো তাকালে না আপনি যখন আনফ্রেন্ড করছেন করেন তার কাজ শানে হাতেন শরম আইছে আর আই হাতেন আনফ্রেন্ড করে দিছি না না হাতে শরম আনা আপনি কাকা আনফ্রেন্ড সারি করব বিয়া করব বেচারা এই বিয়া সভাপতি পদ লইতো আপনি সভাপতি দিলে মুখ দিলে মেনশন লাগবে তারা খাওয়া দাওয়ার খাইতেছে বেয়েরা তালতো বেয়েরা হাতে করে আর ডিস্টার্ব করলাম না। তারপর ডায়লগ শেষ হয়েছে অন আমরা গায়ে হলুদে চলে আইছি। তো প্রথম দিয়ে গায়ে হলুদ মার বাফে লাগায় সেটাই পালন করতেছে। তো আমার খালা শাশুড়ি আইসে হাতে নিয়ে হলুদ লাগাইতেছে ছেলেরে তার আর হেগে খাওয়াইব। তো হেরা লাগানোর পরে আমরা টুকিটাকি লাগাই একটু দুষ্টামি করি চলে যাবো। যাক আমি দেন এই গায়ে হলুদে অ্যাটেন্ড করবো এই টাইম ভাবতে হারি না। যাক এনার মামা শ্বশুর হে আনগা গায়ে হলুদ লাগাইতেছে আর হেরা গো বাড়ির স্বাস্থ্য যেটা তো হেরা সবাই আছে। আর আমার আপনি গো ভাইয়া বইছে ভাইয়া বাবার পর আমি আইছি। এবার দেখেন মজাটা কি। তো আমরা হের লোকে মজা করতেছি হে খুব খুশি হইতেছে আপনার ভাইয়া হেরে মনে হয় হেরের রোবটের মধ্যে আপনার ভাইয়া এভাবে দড়ি রাখছে আবার লাইতেছে হে কি করব বুঝতেছে না। আর আবার এই ভাগে দিয়ে আমি মিষ্টি লোভইয়া রয়েছি হে মিষ্টিটা যখন খাইতে যায় আমি আবার টান দিই। তো মজা করতে করতে অনেকক্ষণ আমরা মজা হাসি ঠাট্টা করার পরে মিষ্টিটা সাধনা করছে মিষ্টিটা লইছে। তা আমি আবার হেরে একটু হলুদ লাগাই দিতেছি কই মুখে যদি হলুদ লাগাই না দিই তাহলে আর কি আবার এমনি জ্বর হয়ে গেছে কেন না এমনি মারলো। তো মারার কারণে জ্বরের মতোই লাগে। তো আমরা আর কি করবো মুছি দিয়ে গেছি আর আমরা আর হলুদ টলুদের আর থাকবো না। আমরা এবার বিদে লমু আর অনগা ওই তালতো বাইরা যাতারা আইসে হাতারা করবো। আর এমনি আঙ্গো সানিয়াপুর মাইয়াটা খালতো ননদের মেয়েটা অনেক সুন্দর করে কিউট করে সাজি রয়েছে মামার বিয়ে এর। আর ওই শাকিলে ভাইবারাদার তো আমি কই না ঠিক আছে। আর আমার বড় ভাইয়া হুন্ডাটা বড় ভাইয়া কিছুতে কিছু খাওয়া দাওয়া করে না তাল্লাই খুব খারাপও লাগতেছে আবার ভালোবাসা খুশি লাগতেছে আমার বড় ভাই আমাকে লগে আইছে হের খুব খুশি লাগলো বড় ভাই আসছে। বড় ভাইয়ের কষ্ট হোক ভালোবাসা হোক সব কিছু। তো ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই।